হয়তো বড় হওয়ার সবচেয়ে নিঃশব্দ কষ্টের নাম নিজের বাড়িতে ফিরে গিয়েও আর আগের মতো ফিরে যেতে না পারা। একটা সময় ছিল যখন বাড়ির প্রতিটি জিনিস আমার চেনা ছিল। কোন ড্রয়ারে কী আছে জানতাম। রাতে পানি খেতে উঠে অন্ধকারেও সুইচ খুঁজে পেতাম। পাড়ার কোন গলিতে কার গাড়ি, কোন মাঠে কারা খেলা করছে, নদীর কোন ঘাটে বসলে বাতাসটা একটু বেশি লাগে, সব মুখস্থ ছিল। তারপর একদিন জীবন ডাক দিল। কেউ পড়াশোনার জন্য বাড়ি ছাড়ল, কেউ বিশ্ববিদ্যালয়ের হলের ছোট্ট একটি রুমে উঠে গেল, কেউ চাকরির জন্য শহর ছাড়ল, কেউ নিজের স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে দেশ ছাড়ল। আর আমরা সবাই ভাবলাম কিছুদিন পর তো ফিরবই। কিন্তু জীবন বড় অদ্ভুত। যে বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম সেই বাড়িতে আর আগের মতো ফেরা হয় না। আমরা ফিরি ঠিকই, কিন্তু একটু একটু করে অতিথি হয়ে যাই। আমাদের জন্য আলাদা রান্না হয়, আমাদের ঘুমের খোঁজ নেওয়া হয়, আমাদের হাতে কাজ দিতে চায় না কেউ। একদিন যে বাড়িতে নিজের ইচ্ছে মতো ফ্রিজ খুলতাম, আজ সেখানে দাঁড়িয়েও যেন একটু সংকোচ লাগে। ছেলেদের কষ্টটা হয়তো আরও নীরব। একদিন যে ছেলেটা বাবার ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছে, মায়ের ডাকে খেতে বসেছে, বোনের সাথে ঝগড়া করেছে, সেই ছেলেটাই একদিন চাকরি, সংসার আর দায়িত্বের ভার কাঁধে নিয়ে বাড়ি থেকে দূরে চলে যায়। তারপর যখন ফেরে, তার পুরনো ঘরটা হয়তো অন্য কাজে ব্যবহার হচ্ছে, তার বিছানাটা অন্য কেউ গুছিয়ে রাখে, তার জন্য বাড়িতে বাড়তি যত্ন হয়, সবাই ভালোবাসে, কিন্তু কোথাও যেন তাকে মনে করিয়ে দেয় সে আর প্রতিদিনের মানুষ নয়। সে এখন বেড়াতে এসেছে। আর মেয়েদের গল্পটাও কম কষ্টের নয়। অনেকেই পড়াশোনার জন্য বাড়ি ছাড়ে, তারপর বিয়ের পর আরেকটা বাড়িতে চলে যায়, কখনো অন্য শহরে, কখনো অন্য দেশে। একসময় বাবার বাড়িতে সে অতিথি, আবার শ্বশুর বাড়িতেও তাকে নিজেকে প্রমাণ করতে হয়। তবু মেয়েরা হয়তো একটু বেশি পথ চিনে রাখে। মায়ের রান্নাঘর, বারান্দা, আলমারি,